আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করতে আমাদের মাহফিল কমিটির সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মালদ্বীপ শাখার জয়েন্ট সেক্রেটারি আজহারউদ্দিন উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব খলিলুর রহমান ভাই এবং বিশেষ অতিথিবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভিডিও করস ভিডিও উপস্থিত সকল নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে এই ভাষার 21শে ফেব্রুয়ারি রক্তে শহীদের রক্তপাতাল বিদায়ী এবং তাদের সুবন্ধ পরিবারের সবাইকে সমবেদনা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আজ আমরা আমাদের ভাষার মাস উদযাপন করতে যাচ্ছি, কিন্তু আমরা এমন এক ক্লান্তি লগ্নে এসে পৌঁছেছি। এই ভাষার মাসে আমাদের দেশের যে অবস্থা এবং আপনারা হয়তো দেশের পরিস্থিতি নিয়ে সব কিছুই জানেন, অনেকে হয়তো খবরের কথা খুললেই দেখতে পান বাংলাদেশের এই নিঃসঙ্গ এই বেদনা নিরীহ মানুষের অত্যাচার রাহাজানি বাংলাদেশ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আজ আমাদের নতুন প্রজন্ম সামর্থ্য করে আন্দোলন করছে। আমি তাদেরকে আমার সমর্থন জানাচ্ছি এবং তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমি সমর্থন জানাচ্ছি। এই সাথে সাথে আমি বলতে চাই, এই সামর্থ্য যেন আরেকটি গৃহযুদ্ধ না হয়, এই সামর্থ্য যেন একটি দলের একটি গোষ্ঠীর যেন ব্যবহৃত না হয়, এই জন্য এই সামর্থ্য করে সকল নতুন প্রজন্মকে নিয়ে আমি আহ্বান জানাচ্ছি, তারা যেন এই নতুন প্রজন্ম জাগ্রত হয়ে বাংলাদেশের বাস্তব যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো তুলে ধরার জন্য আমি তাদের প্রতি আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ, শুধু এটাই নয়, এই তথ্য থেকে যেন সব কিছু উদ্ঘাটন হয়। আমাদের ন্যায্য দাবি তত্ত্বাবধায়ক সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার হিসেবে এই সরকার স্তব্ধ করে রাখার জন্য যে চক্রান্ত চালিয়ে যাচ্ছে তার প্রতিফলন আজকে বাংলাদেশে ঘটতেছে। শুধু এই তত্ত্বাবধায়ক এই শেয়ার বাজার কেলেঙ্কারি ধর্মার এই লক্ষ লক্ষ মানুষকে ভিক্ষের ঝুলি হাতে দিয়ে এই সরকারের যে কর্মকাণ্ড তা ভাষা দিয়ে আমাদের না বললেই নয়, এই শহীদরা রক্ত দিয়েছিল আমাদের দেশ একটি সুন্দর দেশ হিসাবে গড়ে তোলার জন্য। কিন্তু আজ কি এই সুষম সরকারের, এই নির্যাতিত সরকারের, এই রাজনৈতিক সরকারের তাদের সেই অতীতের সেই চরিত্রের সেই বাস্তবের সেই টাকায় আবারও সব কিছু পরিচালিত হচ্ছে। এই জন্য আমি শাহবাগের নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানাতে চাই, আপনাদের মাধ্যমে যেন সুন্দরভাবে সেই আন্দোলনটা পরিচালিত হয়। আর আজকে শুভেচ্ছা বক্তব্য দিতে বলা হয়েছে, যেহেতু আজকে আমাদের বক্তব্যের জন্য আমাদের যে শহীদরা আত্মত্যাগ করেছিল যে ভাষার জন্য, যে বাংলা ভাষার জন্য, আমাদের মাতৃভাষার জন্য আত্মত্যাগ দিয়েছিল, হাজার লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ আত্মত্যাগ করেছিল। এর বিনিময়ে আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছি। আমাদের এই বাংলা ভাষা যত বিস্তৃত হয় সারা পৃথিবীতে, এই আহ্বান জানাচ্ছি। আমি পরিশেষে অনেক বক্তব্য আমাদের
সম্মানিত প্রধান অতিথি